রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি। এরপর আশেপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে নিলে তিনি ফের বক্তব্য শুরু করেন। এই সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করলে তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা। এক পর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছে তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব, না হয় সেবক হব। জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী থেকে যারা সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাহলে কোনো এমপি মন্ত্রী সরকার থেকে প্লট গ্রহণ করবে না, কোনো এমপি মন্ত্রী দুর্নীতি করবে না, শুল্কবিহীন গাড়িতে চড়বে না। তিনি বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি এখানে জামায়াতের আমির হয়ে কথা বলতে আসিনি, 18 কোটি মানুষের একজন হয়ে এসেছি।